আর এই ইউটিউব ইভেন্টটা প্রতি বছর না কলকাতাতেই হয়। ইউটিউব ইভেন্টে আমি যাবই। এবার আমিও কিন্তু ফাইনালি ইউটিউব ইভেন্টে যেতে পারবো। কারণ দেখো আমি তো ওরকম টাইপের কোনো নোংরা ভিডিও বানাই না। আমার বেলা কোনো কিছু তো সহজ হয়ই না। কিন্তু কিছুদিন ধরে যা যা হয়ে চলেছে আমি ভেবেছিলাম যে এই নিয়ে আমি আর কিছু বলবো না, চুপই থাকবো। আমি জানি যে তোমরা হয়তো সকলে আশা করেছিলে যে আমার চ্যানেলে ইউটিউব ইভেন্ট নিয়ে ভিডিও আসবে। কিন্তু কিছুদিন ধরে যা, যা হয়ে চলেছে আমি ভেবেছিলাম যে এই নিয়ে আমি আর কিছু বলব না, চুপই থাকবো। কিন্তু তারপরে মনে হলো যে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা তার লুকোচুরি না। তাই ভাবলাম যে যা, যা ঘটেছে তোমাদেরকে পুরো সত্যিটা এবার আমি জানাবো যে কেন আমি ইউটিউব ইভেন্টে যেতে পারিনি। তো প্রতিটা ইউটিউবারের মতো আমারও কিন্তু স্বপ্ন ছিল যে আমিও একদিন ইউটিউব ইভেন্টে যাবো। অত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে অনেক কিছু শিখতে পারবো আর নিজের কাজে স্বীকৃতি পাবো। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বেলা কোনো কিছু তো সহজ হয়ই না। আসলে ৭ই এপ্রিল ইউটিউবের তরফ থেকে আমার কাছে একটা মেইল আসে ২০২৬ ক্রিয়েটর কালেকটিভ অ্যাওয়ার্ডের জন্য রেজিস্ট্রেশন করার। তো সত্যি কথা বলতে ওই মেইলটা দেখার পরে আমার তো মানে খুশির কোনো ঠিকানাই ছিল না। আমি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম মেইলটা দেখার পরে। আর মেইলটা দেখার পরে আমার এটাই মনে হয়েছিল যে যাক এবার ২ বছরের অপেক্ষার অবসান ঘটলো। এবার আমিও কিন্তু ফাইনালি ইউটিউব ইভেন্টে যেতে পারবো। তাই আর দেরি না করে আমি কিন্তু ঝটপট দুপুরের যে স্লটটা সেটাকে বুক করে রেজিস্ট্রেশন করে ফেলি। আর আশা করি তোমাদের মনে আছে যে এখন যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলে কিন্তু টোটাল ৩ বার রিজেকশনের পরে আমি কিন্তু ফাইনালি মনিটাইজেশন পেয়েছি। আর তোমরা যারা জানো না এই ব্যাপারটা তোমাদের জন্য ছোট্ট করে বলি। আসলে আমি যখন ১ম ইউটিউবে কাজ করা শুরু করি তখন তোমাদের ভালোবাসাতে মাত্র ৪ মাসের মধ্যে আমার যে কনটেন্টটা বা ভিডিওগুলো সেগুলো ভাইরাল হতে শুরু করে। আর মনিটাইজেশনের জন্য যেসব ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় সেগুলোও কিন্তু পূরণ করে ফেলি। সাথে ৯০ দিনে যে ১ কোটি যে ভিউজ আনার যে ব্যাপারটা থাকে আরকি লাস্ট ৯০ দিনের মধ্যে, সেই ভিউজটাও কিন্তু লাস্ট ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউজ আমি কমপ্লিট করে ফেলি। আর তারপরে নিয়ম অনুযায়ী আমি মনিটাইজেশনের জন্য এপ্লাইও করে ফেলি। কিন্তু তারপর থেকে শুরু হয় আমার খারাপ টাইম বলতে পারো। আসলে ইউটিউব তখন আমাকে কোনরকম কোনো কারণ না জানিয়েই ৫ মাসের জন্য আমার মনিটাইজেশন আটকে দিল। ১ম এ তো ৩০ দিনের জন্য আটকে দেওয়া হলো মনিটাইজেশন। তারপরে ৩০ দিন যখন পার হলো, তারপরে দেখলাম যে ৯০ দিনের জন্য আটকে দেওয়া হলো। তারপরে সেই ৯০ দিনটাও যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে ৯০ দিনের পরে আবারও কিন্তু ৩০ দিনের জন্য আমাকে মনিটাইজেশনটা আটকে দিল। আর এভাবে করেই কিন্তু টোটাল ৩ বার মানে ৫ মাস ধরে আমার মনিটাইজেশন ওনারা আটকে দিয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার হলো যে ওই যে ৫ মাস ওনারা আমার মনিটাইজেশন আটকে দিয়েছিল, সেই টাইমে না আমার একেকটা ভিডিওতে ৫১ লাখ, ৪৪ লাখ এরকম করে না ভিউজ আসতো। আর সবথেকে দুঃখের বিষয় হলো তখন যে ভিউজগুলো আসতো তার থেকে আমি একটা টাকাও আর্ন করতে পারিনি বা একটা টাকাও আমি পাইনি। কিন্তু ইউটিউব কিন্তু আমার সেই ভিডিওগুলোতে অ্যাডস চালিয়ে বা অন্যান্য কোনো কমিশন বা যে ওনাদের যে পার্সেন্টেজটা আছে সেগুলো থেকে কিন্তু পুরো ভরপুর কামাই করেছে। তবে জানো তো আমি এখনো পর্যন্ত জানি না যে আমার মনিটাইজেশনটা ওই ৫ মাসের জন্য কেন আটকে দেওয়া হয়েছিল। কারণ দেখো আমি তো ওরকম টাইপের কোনো নোংরা ভিডিও বানাই না। যে কোনো খারাপ কনটেন্ট বানাচ্ছি হয়তো সেজন্য আটকে দেওয়া হয়েছিল। তোমরা তো নিজেরাও জানো যে আমি কিরকম টাইপের ভিডিও বানাই। আমি যথেষ্ট পরিষ্কার ভিডিও বানাই, কোনো রকম কোনো নোংরামি করি না। আমি সবসময় ভিডিও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে রুচিসম্মত হয়, ফ্যামিলি ফ্রেন্ডলি হয়। কিন্তু তারপরেও আমার সেই জিনিসটা যে কেন আটকে গিয়েছিল আমার কাছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কারণই জানা নেই আরকি। তো এত সমস্যার পরে আমি যখন ফাইনালি মনিটাইজেশন পেলাম, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আচ্ছা যা হয়েছে, হয়েছে। এবার ওসব কথা ভুলে গিয়ে সামনের দিকে এগোনো যাক। তো তারপর এরকম ভাবনা চিন্তা করে কিন্তু আমি এই যে সামনের দিকে আসছিলাম। তারপরে বললামই তো তোমাদেরকে যে আমার কাছে মেইলটা এসেছিল ২০২৬ ক্রিয়েটর কালেকটিভ অ্যাওয়ার্ডের জন্য। তো এই মেইলটা দেখার পরে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। আমি ভাবছিলাম যে কি পরে যাবো, কি জুতো ওর সাথে মানাবে, কেমন ব্যাগ ওর সাথে মানাবে সমস্ত কিছু ঠিক করে রেখেছিলাম। ইভেন আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা দোকান আছে, খুব নামি দামি একটা দোকান। তো ওই দোকানেও কিন্তু আমি গিয়েছিলাম যে আমার মন মতো একটা ড্রেস নিবো এজন্য আমি। কিন্তু ওটা পরের কথা যে আমি কালেকশন পাইনি ভালো। তারপরে আমি শেষে না সাবানা থেকে ৳১৭০০ দিয়ে একটা ড্রেস নিয়েছিলাম। তোমরা হয়তো ড্রেসটা চিনবে। আমার এখনের যেই ইউটিউবের যেই লোগোটা বা ডিপিটা আছে আরকি, ইউটিউবের প্লাস ইনস্টা প্লাস ফেসবুকের যেই ডিপিটা আছে রেড কালারের ড্রেস পরে হাতে প্লে বাটন ধরা, ওই ড্রেসটাই কিন্তু আমি এই ইউটিউব ইভেন্টের জন্য কিনেছিলাম। আর অবশ্যই সেটা আমার টিউশনে পড়ানো টাকা থেকেই কিনেছিলাম। ইভেন জানো তো টিকিটও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছিল। তো হ্যাঁ, এরকমই কিন্তু প্রস্তুতি নিয়ে আমি পুরো জোর কদমে এগোচ্ছিলাম আর ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু আমার এই সমস্ত এক্সাইটমেন্ট কিন্তু পুরো জলে ডুবে যায় ১০ই জুলাই। আর এই ১০ই জুলাই আমার কাছে আবারও ইউটিউবের তরফ থেকে একটা মেইল আসে, যেই মেইলে লেখা থাকে যে লিমিটেড সিটের কারণে আমার যে স্লটটা বুক করা হয়েছিল সেটা ওনারা ক্যানসেল করে দেয়। আর ওই মেইলটা দেখার পরে আমার মাইন্ড পুরো ব্ল্যাংক হয়ে গেছিল। আমার মাইন্ড আর কাজ করছিল না। কারণ কি বলবো, বছরে মাত্র একবারই হয় এই ইভেন্টটা। আর প্রতিটা ইউটিউবারের স্বপ্ন এই ইভেন্টে যাওয়া। আর আমি এতটা এক্সাইটেড ছিলাম, এত কিছু প্ল্যানিং করছিলাম, কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছিল, টিকিট বুক হয়ে গেছিল। কিন্তু শেষে একটা মেইল আমার পুরো এক্সাইটমেন্টটাই নষ্ট করে দেয়। মানে আমার এখনো সেই যে মানে মুহূর্তটা সেটা ভাবলে না আমার এখনো পর্যন্ত মানে ভিতর থেকে খুবই খারাপ লেগে যায় আরকি। ওই দিনটার কথা ভাবলে, যে দিনটা আমার মানে রিজেকশন এসেছিল আরকি ইউটিউবের তরফ থেকে। যে আমার বুকিং করা স্লটটা ওনারা ক্যানসেল করে দেয় ওই মেইলটা দেখার পরে। মাঝে, মাঝে আমার এটাই মনে হয় যে বারবার ইউটিউব
কেন আমার সাথে এমনটা করে? আর এই ইউটিউব ইভেন্টটা প্রতি বছর না কলকাতাতেই হয়। আর আমার বাড়ি কলকাতা থেকে প্রায় ৩৭৬ কিলোমিটারেরও বেশি দূরে। তবে এখন বর্তমানে ইউটিউবের কাছে না আমার একটাই কোয়েশ্চেন যে আমার বাড়ি গ্রামে বা কলকাতা থেকে এতটা দূরে বলেই কি ধরে নেওয়া হলো যে আমি ইউটিউব ইভেন্টে যেতে পারবো না? আর সেই জন্যই কি আমার রেজিস্ট্রেশন করার স্লটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হলো? হ্যাঁ, আমি জানি যে আমি এটার কোনো উত্তরই পাবো না। কিন্তু মনকে আমি এটা বলেই সান্ত্বনা দিচ্ছি যে হয়তো এতটা দূরের জন্যই হয়তো আমার সিটটা ক্যানসেল করা হয়েছে। কারণ মনকে তো কিছু একটা বলে বোঝাতে হবে, বলো? তবে তোমাদেরকে সত্যি বলছি যে এই জিনিসটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট ছিল না যে ৩৭৬ কিলোমিটার কি, আমি হাজার কিলোমিটার দূরে হলেও না আমি যেতাম। কিন্তু ব্যাপারটা হলো সেই সুযোগটাই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আর বিশ্বাস করো আমি সত্যিই জানি না যে এই ভিডিওটা আদৌ ইউটিউবে থাকবে কিনা, নাকি কোনো সিস্টেমে পড়ে অ্যালগরিদমের জন্য ওনারা রিমুভ করে দিবে। কিন্তু আমি যা বলেছি পুরো মন থেকে বলেছি, যা ঘটেছে সমস্তটাই সত্যি, পুরো প্রমাণ সহ বলেছি। প্রথমবার তো চ্যানেল মনিটাইজেশন ছিল না জন্য যেতে পারিনি। আর এইবার মনিটাইজেশন হওয়া সত্ত্বেও আমাকে সুযোগই দেওয়া হলো না যাওয়ার। মানে সুযোগ দিয়েও আবার সেই জিনিসটাকে ক্যানসেল করে অন্য কাউকে স্লট দিয়ে দেওয়া হলো। আর আমি সত্যি মন থেকে একটা কথা বলছি যে তোমরাই হচ্ছে আমার একদম আসল স্ট্রেংথ বা শক্তি বলতে পারো। তোমরা আসার জন্যই না আমি বারবার করে এত কিছু ঠোকর খেয়েও বারবার করে ফিরে আসি। তো হ্যাঁ, এই ছিল আমার ইউটিউব ইভেন্টে না যাওয়ার কারণ। আমি সমস্ত কিছুটা প্রমাণ সহ প্লাস সমস্ত কিছু যা ঘটেছে সবকিছু তোমাদেরকে বলে দিলাম। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না। তবে ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে ইউটিউব ইভেন্টে তো আমি যাবই। আমিও দেখবো যে আমাকে কতবার আটকায় ওনারা। আপাতত এইটুকুই। দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।